উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইন্না ফাতান শাব্বান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক যুবক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজ্জিনা, আল্লাহ রাসূল আমাকে জিনা করার অনুমতি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে একজন যুবক মানুষ বলছেন যে আল্লাহ রাসূল আমাকে জিনা করার অনুমতি দেন, আমি জিনা করব, আমি ইসলাম গ্রহণের পূর্বে আমার জিনা করার অভ্যস্ত, আমাকে জিনা করার অনুমতি দেন। এই কথা শোনার পরে আশপাশে যে সাহাবাগণ ছিলেন, ফাকবালা কওমু আলাইহি ফাজাজারুহু ফাকালা মাহমাহ, সাহাবাগণ এসে বলছেন, এই যুবক তুমি কি বলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তুমি জিনা করার অনুমতি চাচ্ছ? তারা এসে ধমকাধমকি শুরু করেছে আর বলতে লেগেছে, মাহ মাহ, এই থামো থামো, তুমি এ ধরনের কথা বলা চুপ করো, কার সামনে তুমি কি কথা বলছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, উদনুহু, তাকে আসতে দাও। ফাদানা করিবান মিনহু, সেই যুবক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হলেন। ফাজালাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবক সাহাবীকে বলছেন যে তুমি তোমার মার সাথে অন্য কেউ জিনা করো, এটা কি তুমি চাও? তুমি কি এটা পছন্দ করো? সে যুবক সাহাবী বলছে, লা ওয়াল্লাহি জাআলানিল্লাহু ফাদাকা, আল্লাহ রাসূল আপনার জন্য আমি নিজেকে উৎসর্গ করলাম, আমি আল্লাহর কসম করে বলছি, আমার মায়ের সাথে কেউ জিনা করুক, আমি কোশ্চিন কালো এটা আমি পছন্দ করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলছেন, লান নাসু ইউহিব্বুনাহু লে উম্মাহাতিহিম, অন্য মানুষেরাও তো তাদের মায়ের সাথে জিনা করা হোক এটা পছন্দ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলতে বলতে আবার তাকে বললেন, যা তুহিব্বুহু লে ইবনাতিক, তুমি কি তোমার মেয়ের সাথে জিনা করা হোক এটা কি পছন্দ করো? সে একই কথা বলছেন, আল্লাহ রাসূল আমি আমার মেয়ের সাথে জিনা করা হোক আমি এটা পছন্দ করি না, আল্লাহর কসম করে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লান নাসু ইউহিব্বুনাহু লে বানাতিহিম, মানুষেরা তো পছন্দ করে না তাদের মেয়ের সাথে জিনা করা হোক। এই করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বোনের সাথে জিনা করা হোক, তোমার ফুফুর সাথে জিনা করা হোক, তোমার খালার সাথে জিনা করা হোক, এটা কি তুমি পছন্দ করো? সে ব্যক্তি বলল, আল্লাহর কসম করে বলছি আল্লাহ রাসূল আমার বোনের সাথে, আমার ফুফুর সাথে, আমার খালার সাথে জিনা করা হোক আমি এটা পছন্দ করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যার সাথে জিনা করবা সে তো কারো খালা, সে তো কারো ফুফু, সে তো কারো বোন। এই কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাআলা ইয়াদাহু আলাইহি, আল্লাহ রাসূল তার উপরে হাত রাখলেন। হাত রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে দিলেন, আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ তুমি এই ব্যক্তির গুনাহ তুমি মাফ করে দাও। ওয়া তাহির কলবাহু, আল্লাহ তুমি এই ব্যক্তির অন্তরকে পরিচ্ছন্ন করে দাও। ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ তুমি এই ব্যক্তির লজ্জা স্থানকে হেফাজত করো। এ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে নিজে তাজকিয়া করতে এসে, পরিচ্ছন্ন হতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লজিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে কি তার অবস্থা ঘটেছিল, লাম এখন জালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাইইন, এরপর থেকে এই যুবক কারো দিকে কোনদিন তাকায়নি। জিনা করার কথা তো চিন্তা করা দূরের কথা, কোনো বেগানা মহিলার দিকে কোন নজরেও তাকায়নি। তাহলে দেখেন এই ইলমের সাথে, ইলমে দ্বীনের সাথে এই সংযুক্ত হওয়ার তার ফল দেখেন। সেই অসভ্য একজন যুবক
সভ্য হিসাবে গড়ে উঠলেন।